প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেবাশিস জর্দার, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সকলকে অনলাইন অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের সপ্তম অধ্যায়ে আলোচনার ভিতরে ওজন সম্পর্কে আলোচনা করব এবং বস্তুর বিভিন্ন স্থানে ওজনের যে তারতম্য হয় সে সম্পর্কে নিয়েও আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের বিষয়টা হলো ওজন। ওজন এবং ভর, এই দুটো জিনিসকে আমরা পার্থক্য করব। এর আগে প্রথমে আমরা ওজন সম্পর্কে একটু জেনে নেই শিক্ষার্থী বন্ধুরা। ওজনটা আসলে কি? কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে আমরা সংজ্ঞাটা একটু লিখি। কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলা হয়। আমরা যদি কোনো বস্তুর ভর যদি ডব্লু হয় এবং কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, কোনো বস্তুর ভর যদি এম হয় এবং অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তবে ওজন W = mg। আমরা এই সূত্র থেকে অঙ্ক করতে পারবো, অর্থাৎ কোনো বস্তুর ওজনটাকে বের করতে পারবো। তোমাকে যদি বলা হয় তোমার ওজন কত, আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় একটা ভুল কথা বলে থাকি। দেখো, বিজ্ঞানী নিউটন ওজনের একক, অর্থাৎ ওজনের একক হলো নিউটন। ওজনের এককটা কি আগে জেনে নিই। এর একক হলো বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে, অর্থাৎ এর একক হলো কত? নিউটন। নামের যে প্রথম অক্ষর আছে নিউটন, সেটাকে দিয়ে আমরা ওজনের এককটাকে আমরা নিউটন বলতে পারি। তবে শিক্ষার্থী বন্ধুরা, যেটা কি আমরা প্রায় ভুল করে থাকি এটাই, যে তোমাকে বলা হয় তোমার ওজন কত, কিন্তু আসলে কি আমরা এই কথাটা কি সঠিক বলি? এটাই তোমার কাছে প্রশ্ন, যে আসলে আমরা এই কথাটা কি সঠিক বলছি কিনা। না শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কথাটা সঠিক বলছি না। কেন সেটা সঠিক বলছি না? কারণ আমরা যখন বলবো ওজন কত, তখন বলি 60 কেজি। ওজনের একক কি ভর? না, ওজনের একক হলো নিউটন। তাহলে আমরা তো বলছি ভুল, যে 60 কেজি। 60 কেজি কিসের ভর? ভরের একক। ষাট কেজিটা কিসের ভর? ভরের একক। তাহলে আমরা ওজনটা কত, আমরা যদি এই বস্তুর ক্ষেত্রে বের করি, যদি এখানে g = 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার হয়, তাহলে এর ওজনটা হবে 60 গুণ 9.8। এর এককটা হবে নিউটন। তাহলে তোমার ভর যদি 60 কেজি হয়, তাহলে তোমার ওজনটা অবশ্যই 9.8 দ্বারা গুণ করতে হবে পৃথিবীতে। ঠিক কি না? অবশ্যই এটাই ঠিক। কিন্তু আমরা বলি ভুল, যে ওজন কত, তা বলি কি যে 60 কেজি 70 কেজি এভাবে ওজন বলি, কিন্তু এটা কখনো সঠিক কথা না। তাই আমাকে সঠিক কথাটা ক্লিয়ার করতে হবে, যে ওজনটা হলো, ওজনের একক হলো নিউটন। তাই তোমাকে যখন বলবে তোমার ভর কত, তখন ঠিক আছে 60 কেজি। তাই যদি কেউ কখনো বলে তোমার ওজন কত, তখন বলতে হবে যে না, এটা আমার ভর কত। কিন্তু আমরা প্রতিদিনের যে ভাষাগুলো ব্যবহার করি, তার ভিতরে ওই ভাষাটা প্রচলিত হয়ে গেছে, যার জন্য আমরা ওটাকে বলি ওজন কত। তো শিক্ষার্থী বন্ধুরা, সঠিক কথা হলো ভর কত। আর ওজন যদি বলি, তাহলে তার সাথে 9.8 গুণ করতে হবে। এখন কথা হলো কি শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু এই 9.8 নয়, এক এক অঞ্চলে একরকম। তোমাদের গত ক্লাসে আমি কিছু কিছু মান লিখে দিয়েছিলাম। জি এর মান পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। মেরু অঞ্চলে একরকম,
মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, এই 3-4টা অঞ্চলের ভিতরে জি এর মানটা বিভিন্ন রকম, এবং আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু জি এর মানটাকে আলাদা আলাদা করে বসিয়ে আমরা কি করছি, যে এখান থেকে আমরা মান বের করছি। আমরা যদি মনে করো যে বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে জি এর মান মেরু অঞ্চলের ক্ষেত্রে জি এর মান 9.83 আমরা ধরেছিলাম, আর বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে জি এর মান হলো 9.78 সামথিং, আর ক্রান্তীয় অঞ্চলের ক্ষেত্রে 9.80। অর্থাৎ এগুলো যদি এক এক অঞ্চলের ক্ষেত্রে এক এক রকম মান হয়, তাহলে তার ওজনটাও কি হবে, তারতম্য হবে। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে যেতে গেলে তার ওজনের তারতম্য ঘটে, কারণ তার পরিবর্তন হয়। কিন্তু তার কি কখনো ভরের পরিবর্তন হবে না? শিক্ষার্থী বন্ধুরা, ভরের কখনো পরিবর্তন হবে না। ভরের পরিবর্তন, কোনো বস্তুর ভর যদি পৃথিবীতে যা আছে চাঁদে গেলেও একই রকম থাকবে, মঙ্গল গ্রহে গেলেও একই রকম থাকবে, শুধু তার ওজনের তারতম্য হবে। কেন ওজনের তারতম্য হবে, এটাই তোমাদের প্রশ্ন। একটা বস্তুর ওজনের তারতম্য কেন হবে? অভিকর্ষ ত্বরণের জন্য তার ওজনের তারতম্য হবে, কারণ এক এক জায়গায় অভিকর্ষ ত্বরণ একরকম, সুতরাং ওজনের তারতম্য এ কারণে হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ ধরনের কিছু অঙ্ক করলে বিষয়টাকে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের বিভিন্ন স্থানের ওজনের যে তারতম্য ঘটে সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা কিছু অঙ্ক শিখে নিই। এখানে কোনো বস্তুর ভর যদি, কোনো বস্তুর ভর 50 কেজি, পৃথিবীতে তার ওজন কত এবং চাঁদে ওজন কত? এ ধরনের প্রশ্ন আসলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিভাবে করব, এটা আমি তোমাদের কাছে প্রশ্ন যে আমরা কিভাবে করব। তো পৃথিবীতে যখন বলবে পৃথিবীতে ওজন কত, পৃথিবীতে ওজন W = mg, আমরা mg সূত্রে বসিয়ে বলবে দেই 50 × 9.8। কারণ যখন বলবে পৃথিবীতে ওজন কত, নির্দিষ্ট জায়গা বলা নেই যে বিষুবীয় অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে বা মেরু অঞ্চলে, তখন তোমাকে আদর্শ মান অর্থাৎ 45 ডিগ্রি অক্ষাংশে যে আদর্শ মানটা ধরা হয়েছে সেই আদর্শ মানটাকে তোমাকে বসিয়ে এখান থেকে এন এর মানটা বের করতে হবে। আর চাঁদে যদি বলে চাঁদে ওজন কত, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে যে ওজনটা বেড়েছে তাহলে 1/6 গুণ 50 গুণ 1/6 গুণ কত, পৃথিবীর ওজন। অর্থাৎ চাঁদের ওজনটা পৃথিবীর ওজনের 6/1 চাঁদের ওজনটা, চাঁদের যে কোনো বস্তুর ওজনটা হবে পৃথিবীর ওজনের কত, 6/1 বা 1.6 দ্বারা তোমাদের বইতে অনেক সময় গুণ করা আছে, 1.6 দিয়ে তখন আমরা সেটা দিয়ে গুণ করতে পারি, অথবা 1/6 দ্বারা তাকে ভাগ করে আমরা এই ওজনটা বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট বিষয়, এ ধরনের অঙ্ক তোমাদের প্রায় এসে থাকে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমার অনেক সময় বলতে পারে যে চাঁদে কোনো বস্তুর ওজন এত দেওয়া আছে, তাহলে পৃথিবীতে তার ভর কত, এরকম বলতে পারে যে চাঁদে কোনো বস্তুর ওজন 500 নিউটন দেওয়া আছে, পৃথিবীতে তার ভর কত? তাহলে আমরা কিভাবে করতে পারি অঙ্কটা? তাহলে প্রথমে পৃথিবীতে ওজন বের করি। পৃথিবীতে ওজনটা হবে 500 গুণ কত, 6 হবে, কারণ চাঁদের ওজনটা হলো 6/1, অর্থাৎ 6 দ্বারা আমরা কি করেছিলাম, ভাগ করেছিলাম, 6 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 5টা 30 কত হয়, 30 গুণ 0 এত নিউটন। আর যদি আমরা এবার ভর বের করতে চাই, ভরটা যদি বের করতে চাই তাহলে 30 গুণ 0 0
কত আসে 9.8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের ভরটা পেয়ে যাবো পৃথিবীতে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, খেয়াল করে দেখো তোমরা, যে চাঁদে কোনো বস্তুর ওজন দেওয়া আছে 500 নিউটন বা 500 নিউটন, তাহলে পৃথিবীতে তার ভর কত? অর্থাৎ ভর তো কোনো পরিবর্তন হয় না, চাঁদেও একরকম, মানে পৃথিবীর বিশ্বের যেখানে যাই না কেন ভরের একই রকম থাকবে, তবে ওজনের তারতম্য ঘটবে, কারণ জি এর মানের পরিবর্তন আছে, তাই ওজনের তারতম্য ঘটবে। তাহলে পৃথিবীতে ওজনটা হলো 500×6 দিলে আমাদের এখানে 3000 নিউটন পাওয়া গেল, যাকে 9.8 দ্বারা, অর্থাৎ পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান 9.8, এটা দ্বারা আদর্শ মান, এটা দ্বারা ভাগ করলে আমরা এখান থেকে বস্তুর ভর পেয়ে যাব। সেই ভরটায় চাঁদেরও একই রকম, পৃথিবীতেও একই রকম। তো শিক্ষার্থী বন্ধু, এ ধরনের অঙ্ক আসলে তোমরা এভাবে করতে পারো। এবার আমরা শিখব পৃথিবীর বিভিন্ন স্থানে ওজনের তারতম্য কেন ঘটে। পৃথিবীর বিভিন্ন স্থানে ওজনের তারতম্য কেন হয়? ওজনের তারতম্য কেন হয়? ক নম্বর হলো, যে সকল পয়েন্টগুলো আছে, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ওজনের তারতম্যের জন্য, এক হলো পৃথিবীর আকৃতির জন্য, পৃথিবীর আকৃতির জন্য। 2 নম্বর পয়েন্ট হলো পৃথিবীর আহ্নিক গতির জন্য, পৃথিবীর আহ্নিক গতির জন্য। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে উপরের দিকের ক্ষেত্রে এ সকল পয়েন্টগুলো আমাকে জানতে হবে। এই দুটো পয়েন্ট জানলে হবে, আহ্নিক গতির জন্য এই দুটো জানলে হবে। পৃথিবীর আকৃতির জন্য কি বলছে? পৃথিবীর সুষম গোলক না, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানে সমদূরে নয়, অর্থাৎ পৃথিবীটা পুরো কিন্তু গোলক নয় শিক্ষার্থী বন্ধুরা। তাই প্রত্যেক স্থান থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে সব জায়গার দূরত্ব কিন্তু একরকম নয়, সমদূরে নয়। জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। জি এর মানটা আমরা দেখেছি শিক্ষার্থী বন্ধুরা, জি ইকুয়াল টু 1/d², অর্থাৎ জি এর মানটা কিন্তু তার দূরত্বের উপর নির্ভর করছে। তাই বিভিন্ন স্থানে জি এর মানে পরিবর্তন হয়, অর্থাৎ দূরত্ব যদি পরিবর্তন হয়, অর্থাৎ পৃথিবী যেহেতু গোলক না, আর কেন্দ্র থেকে যে কোনো দিকে দূরত্বটা কিন্তু সমান নয়, দূরত্ব সমান না হলে জি এর মানটা কী হবে? যেখানে দূরত্ব বেশি থাকবে সেখানে জি এর মানটা কম হবে, যেখানে দূরত্ব কম থাকবে সেখানে জি এর মানটা বেশি থাকবে শিক্ষার্থী বন্ধুরা। তাই দূরত্বর উপর নির্ভর করে জি এর মানের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এটা বলছে পৃথিবীর আকৃতির জন্য, কারণ পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। এটা কি পৃথিবী গোলাকার নয়, এ কারণে গোলাকার নয়। এটা হলো ইম্পর্টেন্ট বিষয় শিক্ষার্থী বন্ধুরা। এবার হলো বলছে আহ্নিক গতির জন্য। পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ আহ্নিক গতির ফলে আমাদের দিন রাত্রি হয়, জ্বরবাটা হয়, এগুলো আহ্নিক গতির কারণে হয়ে থাকে। এই আহ্নিক গতির কারণে আমাদের কি হচ্ছে, বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে জি এর মানটা, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানটা ক্রমশ বৃদ্ধি পায়। বিষুবীয় থেকে মেরুর দিকে জি এর মান ক্রমশ বৃদ্ধি পায়, এটা মনে রাখতে হবে। আরো জি এর মান ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে তার ওজনের তারতম্য ঘটে থাকে শিক্ষার্থী বন্ধুরা। এছাড়া আরো কিছু কিছু জিনিস আছে, ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া যায়, ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ ভূমি থেকে
ভূমি থেকে উপরের দিকে গেলে, এটা ভূমি থেকে উপরের দিকে গেলে ভূমি থেকে যখন উপরের দিকে যাওয়া যাবে অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে, অর্থাৎ জি এর মান কি হবে, জি এর মান কমে যাবে। ফলে এই জন্য পাহাড় বা পর্বতের চূড়ায় মানুষের ওজনের পরিমাণ কম হয়ে থাকে। আবার তোমার পৃথিবীর কেন্দ্রে যেখানে বলা হয়েছে উপরে বা নিচের দিকে গেলে একই রকম কম থাকবে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কিন্তু 0। অর্থাৎ যদি তোমাকে বলা হয় তোমার পৃথিবীর কেন্দ্রে তোমার ওজন কত, একেবারে 0 লিখে দেবা। ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাওয়া যায় ততই অভিকর্ষ ত্বরণের মান ততই কি হয়, কমতে থাকে। অর্থাৎ উপরের দিকে গেলেও কমতে থাকে, আবার নিচের দিকে গেলেও কমতে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের শুধু কেন্দ্রের দিকে 0 হবে, আর উপরে বা নিচের দিকে গেলে কমে থাকবে। এবার আমরা শিখব ভর। শিক্ষার্থী বন্ধুরা, ভর সম্পর্কে আমাদের জানতে হবে ভরটা কি জিনিস। ভর হলো কোনো পদার্থের মোট পরিমাণটাকে ভর বলা হয়। কোনো পদার্থের মোট পরিমাণ ভর। কোনো পদার্থের মোট পরিমাণকে কি বলা হয়, ভর বলা হয়। এই ভর একটি স্কেলার রাশি। ভর কি রাশি, ভর স্কেলার রাশি। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা, অর্থাৎ এটিকে এম দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের এম দিতে পারো, এম দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক হলো কেজি। আমরা ভরকে ভাঙা যায় না, শুধুমাত্র যে রাশিকে মান আছে কিন্তু দিক নাই তাকে স্কেলার রাশি বলা হয়। যে রাশির মান আছে কিন্তু দিক নাই তাকে কি বলা হয়, স্কেলার রাশি বলা হয়। ভরের একক কিলোগ্রাম। ভরের মাত্রা হলো, এর মাত্রাটা আমাকে জানতে হবে, এর মাত্রা হলো বড় হাতের এম, এবং এককটা আমরা দেখছি, একক হলো কেজি। গ্রামও লেখা হয়, তবে আন্তর্জাতিকভাবে এর একক হলো কিলোগ্রাম। ভর, বস্তু ভরে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানে বস্তুর ভর একই রকম থাকে। চাঁদে গেলেও একই রকম, মঙ্গল গ্রহে একই রকম, অর্থাৎ ভরটাকে নির্দিষ্ট থেকে থাকে। সাধারণ নিক্তির সাহায্যে অর্থাৎ বস্তুর ভর পরিমাপ করা যায়। এটা কি, সাধারণ নিক্তির সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা যায়। পরিমাপ করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে যে প্রশ্নটা তোমাদের আসতে পারে সেটা হলো কি, বস্তুর কোনো ওজন এবং ভরের ভিতরে পার্থক্য লাগবে। তোমাদের এইচডব্লিউ থাকবে, ওজন এবং ভরের ভিতরে পার্থক্য লাগবে। ওজন এবং ভরের মধ্যে পার্থক্য লাগবে, এটাই আমাদের এইচডব্লিউ থাকবে আগামী দিনের জন্য। আর কোনো বস্তুর ভর, কোনো বস্তুর ভর 90 কেজি, চাঁদে তার ওজন কত, এটা এই দুটো প্রশ্ন তোমাদের এইচডব্লিউ থাকবে। তোমরা এই দুটো প্রশ্ন এইচডব্লিউ করে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবে। আর তোমরা নিয়মিত পড়াশোনা করবে, কারণ জেএসসি পরীক্ষা হলো না বিদায় আমি পড়াশোনা করবো না, তাহলে পড়াশোনা থেকে ছিটকে পড়বে আর জীবনে কখনো উঠতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, সবসময়ের জন্য পড়াশোনার ভিতরে রানিং থাকবে, এটাই তোমাদের কাছে বিনীত অনুরোধ। তো শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করছি।